উত্তর বাড্ডায় দেয়াল চাপায় 2 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নির্মাণাধীন ভবনের পাশে সড়কে খেলছিল আয়েশা ও নুসরাত। হঠাৎ পুরনো সীমানা প্রাচীর তাদের উপর ভেঙে পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভবন মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্বজনদের, তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে 2 শিশু নিহত হয়েছে। বুধবার সকালে 10 নম্বর লেনে এই দুর্ঘটনায় গুরুতর আহত শিশু দুটিকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটির স্বজনরা জানান, বাসার পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে নির্মাণ কাজ চলছিল। বাড়িটির পুরনো সীমানা প্রাচীরের পাশেই রাখা ছিল ইট বালু। শিশু দুটি সড়কে খেলার সময় হঠাৎ পুরাতন দেয়ালটি ধসে পড়ে তাদের উপর। এতে চাপা পড়ে আয়েশা ও নুসরাত। এলাকা মনে করেন খুঁজতেছে, আমার মা এসে বলতেছে দেখ এটা ভাঙ্গা পড়ছে, এটা তলে নি। আমি এটার তলে কইতে আইবো, তুই দেখ আমার কত বেশি বুঝিস না, দেখ তো উঠে দে রে ভাই, চুল দেয়া যায় ইত্যাদি চিৎকার। মেয়েটার বিচার চাই, আমার সুষ্ঠু বিচার চাই। আমার অনেক আদরের একটা মেয়ে ছিল ভাই। ওইখান থেকে যখন উঠাইছি বালিগুলা, তখন দেখি চুল, তখনই আমরা বুঝছি এখানে ওইটা চুলগুলা ভাই সরায়, বালিগুলো সরায় ভাই, উঠায় দেখি ভাই রক্ত ভাই, মুখ টুক চোখ বাইরে গেছে ভাই। স্বজনদের অভিযোগ, ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। এজন্য ভবন মালিকের গাফিলতিকে দুষছেন তারা। আমার ভাতিজি চলে গেছে, আমার ভাতিজি আমি পাবো না। আমার বাসার ভাড়াটিয়া চলে গেছে, আমি তাকে পাবো না। বাট আমি সুস্থ বিচার চাই, যে মানুষের বাড়ির কাজ করে কেন তারা সেফটি নেয় না। ওরা যদি কষ্ট করে উঠাই তো দেখি ওরা বাঁচতো না, বাচ্চা দুইটা বাঁচতো না ভাই। ছোট ছোট বাচ্চা, এত ছোট বাচ্চাদের ওরা কোনো কেয়ার করে না, ওরা ওইভাবে পালায় গেছে। পুলিশ জানায়, ভবন মালিকের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। 2 শিশুর মৃত্যুর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। অবশ্যই মালিক অবহেলা, হ্যাঁ এটা তো সত্য। তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হবে, তো সত্য এবং সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশু দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।